হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। গত ভিডিওতে আমরা দুটি ভেক্টরের গুণ অর্থাৎ প্রোডাক্ট অফ টু ভেক্টরসের সংক্ষিপ্ত প্রশ্নাবলী 18 অবধি আলোচনা করেছিলাম। এই ভিডিওতে পুরো সংক্ষিপ্ত প্রশ্নাবলী কমপ্লিট করব এবং বর্ণনামূলক প্রশ্নাবলীর কিছু অঙ্ক আলোচনা করব। তো তোমরা প্রত্যেকে শেষ অবধি ভিডিওটি দেখবে এবং চ্যানেলে যদি কেউ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক। পরের দেখো 19 দাগের একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। যে ত্রিভুজের এ ভেক্টর বি ভেক্টর দুটি দেওয়া আছে, দুটি দ্বারা পাওয়া যায়। এখন আমরা কনসেপ্টের চ্যাপ্টারে একটি সূত্র দেখেছিলাম যে এ ভেক্টর বি ভেক্টর যে দুটি ভেক্টর দেওয়া থাকে কোনো ত্রিভুজের ক্ষেত্রে দুটি বাহু, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় না হাফ ইন্টু মডিউলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, অর্থাৎ ভেক্টর দুটি ক্রস গুণের যে মানটা তার সাথে যদি হাফ গুণ করা হয় তাহলে কিন্তু আমরা ত্রিভুজটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। তো সর্বপ্রথমে আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টরটি বের করব। তাহলে ডিটারমিনেন্ট আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। দেখো এ ভেক্টর ক্ষেত্রে আই ক্যাপের সহগ হচ্ছে 6, জে ক্যাপের সহগ হচ্ছে 2, কে ক্যাপের সহগ হচ্ছে -3। বি ভেক্টরের ক্ষেত্রে দেখো আই ক্যাপের সহগ হচ্ছে 4, জে ক্যাপের হচ্ছে -1 এবং কে ক্যাপের ক্ষেত্রে হচ্ছে -2। এখান থেকে তুমি আই ক্যাপকে ধরো, তাহলে এই স্তম্ভ এই সারি তুমি বাদ দাও, তাহলে 2 দুগুণে 4 -4 মাইনাস 3 একে 3 নাকি, তাহলে +3 হয়ে যায়, তাহলে -3 থাকছে মাইনাস জে ক্যাপ, তাহলে এটাকে ধরো, ঠিক আছে। তাহলে কি থাকছে পড়ে 6 দুগুণে 12 -12, এটা মাইনাস আর 3 4 12, তাহলে এটা +12 হয়ে যাচ্ছে নাকি। কে ক্যাপকে তাহলে এটাকে বাদ দাও, তাহলে থাকছে -6 মাইনাস 4 দুগুণ 8 নাকি, তাহলে কি পড়ে থাকলো -4 -3 হচ্ছে -7 ইন্টু আই ক্যাপ, এটা তো কেটে যাচ্ছে নাকি, তাহলে 0 ইন্টু জে ক্যাপ, আর এখানে আছে -14 ইন্টু কে ক্যাপ। তাহলে এ ভেক্টর বি ভেক্টরে ক্রস গুণ করে আমরা যে ভেক্টরটি পেলাম তা -7 আই ক্যাপ +0 ইন্টু জে ক্যাপ -14 কে ক্যাপ। এখন এই ভেক্টরটির মান বের করতে হবে, তো মানটা বের করে নিই। মডিউলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর কত হবে, √7 তার হোল স্কোয়ার, 0 তার হোল স্কোয়ার -14 তার হোল স্কোয়ার। দেখো কত পাচ্ছ, 7 স্কোয়ার 49 হয়, আর 14 স্কোয়ার হয় 196 196। যোগটা করো, দেখো কি থাকছে 196 আর 49, যোগ করে 9 × 5 হাতে 1, 9 4 13, 1 14 4 হাতে 1 2, √245 245 পাচ্ছ। এবার লিখে নিই যে ত্রিভুজের ক্ষেত্রফল হবে, ফর্মুলা কি না হাফ ইন্টু মডিউলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। বসিয়ে দাও, এটা মান তুমি পেলে √245। এটা একটু ভেঙে নাও, এখানে 245কে ভাঙলে 5 দিয়ে যদি করো তাহলে 5 4 20 হচ্ছে, 5 9 45, 7 7 49 পাচ্ছ নাকি। তাহলে এটা তুমি এভাবে লিখতে পারো, 7√5 লিখতে পারো, অর্থাৎ পাচ্ছ 7/2 ইন্টু √5, তাই তো। তাহলে এত বর্গ এক হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল, বোঝা গেছে। পরের দেখো 19 দাগের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। 19 দাগের 2টা কি বলছে, শীর্ষবিন্দু 3টির অবস্থান ভেক্টর দেওয়া আছে, সেই ত্রিভুজটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যদি 3এরটা দেখি 19 দাগের 3, তাহলে দেখো 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, এই ক্ষেত্রেও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো সবার প্রথমে এই 3টি বিন্দুকে তোমরা ভেক্টর ফর্মে লিখে নেবে, অর্থাৎ কী হবে না, এটাকে তুমি এইভাবে লিখতে পারো আই ক্যাপ +2 জে ক্যাপ +3 কে ক্যাপ, এটাকে লিখতে পারো 2 আই ক্যাপ +3 জে ক্যাপ কে ক্যাপ, এটাকে আই ক্যাপ +জে ক্যাপ কে ক্যাপ। এখন দেখো এই 3টি ভেক্টর আর এই 19 দাগের 2 অঙ্কটা দেওয়া ভেক্টর 3টি সমান সমান বা একই রকম দেখতে হলো, তাহলে তোমরা 19 দাগের 2এরটা এবং 19 দাগের 3এরটা সেম প্রসেসে ক্ষেত্রফলটা কিন্তু নির্ণয় করতে পারবে। তাহলে আমি 19 দাগের 2এরটা তোমাদেরকে আমি করে দিচ্ছি, একই রকমভাবে তোমরা 19 দাগের 3এরটা বাড়িতে করে নেবে, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা এই 3টি অবস্থান ভেক্টরকে আমরা একটা ধরে নেব। তো ধরি এ বিন্দুর অবস্থান ভেক্টর ধরলাম এটাকে, অর্থাৎ আই ক্যাপ +জে ক্যাপ +2 কে ক্যাপ। বি বিন্দুর অবস্থান ভেক্টর ধরলাম এটাকে, অর্থাৎ 2 আই ক্যাপ +2 জে ক্যাপ +3 কে ক্যাপ। একই রকমভাবে এই সি বিন্দুর অবস্থান ভেক্টর ধরলাম 3 আই ক্যাপ -জে ক্যাপ কে ক্যাপ। এখন আমরা বের করব এবি ভেক্টরটি, এবং এবি ভেক্টর প্রথম বের করব, তারপরে এসি ভেক্টর নির্ণয় করব।
ঠিক আছে। এখন এই দুটি ভেক্টর পাওয়ার পরে তাদের আমরা ক্রস প্রোডাক্ট বের করব, ঠিক আছে। এবার ক্রস প্রোডাক্টের মান যা হবে তার সাথে হাফ যদি গুণ করি তাহলে কি হবে না ওই ত্রিভুজটার ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে এই ফর্মুলার সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। তো সর্বপ্রথমে চলো এবি ভেক্টর নির্ণয় করি। আচ্ছা, এই ভেক্টর কীভাবে নির্ণয় করব না বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো বি বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে, এই যে 2i প্লাস 2j প্লাস 3k মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর i প্লাস j প্লাস 2k। তাহলে দেখো এই ভেক্টর কী পাচ্ছ, 2i থেকে i বাদ যাচ্ছে, তাহলে i থাকলো, 2j থেকে j বাদ, তাহলে j পড়ে থাকলো, 3k থেকে 2k বাদ, অর্থাৎ k পড়ে থাকছে। একই রকমভাবে তোমরা এসি ভেক্টরটি নির্ণয় করো। এসি ভেক্টর অর্থাৎ সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 3i মাইনাস j মাইনাস k মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ i প্লাস j প্লাস 2k। কত পাচ্ছ, 3i থেকে i বাদ অর্থাৎ 2i মাইনাস j আর মাইনাস j অর্থাৎ মাইনাস 2j মাইনাস k আর মাইনাস 2k অর্থাৎ মাইনাস 3k। এখন এবি ভেক্টর এবং এসি ভেক্টর এই দুটি ভেক্টর কিন্তু আমাদের কাছে জানা হয়ে গেল। এখন এই দুটি ভেক্টরে আমরা ক্রস গুণ বের করব। তাহলে এবি ভেক্টর ক্রস এসি ভেক্টর, তাহলে ডিটারমিনেন্ট করো i j k। দেখো এবি ভেক্টর ক্ষেত্রে i এর সহগ কত না 1 j 1 k 1। একই রকমভাবে এসি ভেক্টর ক্ষেত্রে সহগগুলো দেখো 2 -2 এবং -3। এবার ডিটারমিনেন্ট করো i কে রাখো, তাহলে এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে -3 একে 3 মাইনাস এই 2 একে 2, তাহলে এটা +2 হয়ে যাচ্ছে, মাইনাস j এটা বাদ দিয়ে দাও, তাহলে -3 একে 3 মাইনাস 2 একে 2 প্লাস k এটাকে বাদ দাও, তাহলে -2 -2। তাহলে এখান থেকে কত পাচ্ছ, মাইনাস i -3 -2 হচ্ছে -5 নাকি, এখানে মাইনাস হতে +5 j -2 -2 -4 k। তাহলে তুমি এবি ভেক্টর ক্রস এসি ভেক্টরটি পেলে i মাইনাস i প্লাস 5j -4k। এখন সূত্রটা অ্যাপ্লাই করো তুমি, যে এখানে লিখতে পারো অতএব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সূত্র কি না হাফ ইন্টু এবি ভেক্টর ক্রস এসি ভেক্টর। মানগুলো বসালে তুমি কি পাচ্ছ, হাফ ইন্টু এদের মানটা বের করে নাও নাকি। আচ্ছা, এদের মানটা এখানে বের করে নাও, কত হচ্ছে -1 তার হোল স্কোয়ার, 5 তার হোল স্কোয়ার, -4 তার হোল স্কোয়ার নাকি। তাহলে হাফ ইন্টু কত পাচ্ছ দেখো, -1 তার হোল স্কোয়ার মানে 1, 5 স্কোয়ার 25 আর 4 স্কোয়ার 16, কত হচ্ছে 25 1 26 নাকি। 26 16 কত হয়, 26 16 হচ্ছে তোমার 6 6 12 2 হাতে 1 3 4 42 হচ্ছে নাকি। তাহলে হাফ ইন্টু √22। নেক্সট দেখো এটাকে তুমি √42কে কি লিখতে পারো, √2 ইন্টু √3 ইন্টু √7 বা এই 2কে তুমি √2 ইন্টু √2 করতে পারো। তাহলে কীভাবে একটা 2 যদি কেটে দাও তাহলে পড়ে থাকছে কত, √21/2। তাহলে এত বর্গ একক, বোঝা গেছে। নেক্সট দেখো 20টা, দুটি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর। এমন হয় যে এ ভেক্টর মান 2, বি ভেক্টর হচ্ছে 1, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 1 হলে এটাই ডট এটা নাকি, এর মান নির্ণয় করতে হবে। তো লিখে নিই একবার, এ ভেক্টর মানটা দেওয়া আছে 2, বি ভেক্টর মান দেওয়া আছে 1, আর এ ভেক্টর ডট বি ভেক্টর করে 1 পাবে। তাহলে এটার মানটা চাইছে নাকি। তো 3 এ ভেক্টর -5 বি ভেক্টর ডট 2 এ ভেক্টর প্লাস 7 ইন্টু বি ভেক্টর। এখন যদি এটাকে আমরা ভাঙলে আমরা কি পাবো দেখো তো, আমি এভাবে লিখতে পারি 3a ভেক্টর ডট 2a ভেক্টর আবার প্লাস 3a ভেক্টর ডট 7b ভেক্টর। দেখো ভাঙলে কিন্তু আমরা এইভাবেই পাবো। আবার -5b ভেক্টর ডট 2a ভেক্টর -5b ভেক্টর ডট 7b ভেক্টর। তাই তো এখান থেকে আমি কত পাচ্ছ, 3 2 6 ইন্টু এ ভেক্টর ডট এ ভেক্টর। তাই তো এখান থেকে 3 7 21 এ ভেক্টর ডট বি ভেক্টর, -5 2 10 বি ভেক্টর ডট এ ভেক্টর, -5 7 35 বি ভেক্টর ডট বি ভেক্টর। তাই তো এরপর দেখো এ ভেক্টর ডট এ ভেক্টর দুটি সমান ভেক্টরে ডট প্রোডাক্ট সবসময় কেমন লিখতে পারি আমরা, এ ভেক্টর
ডট তার হোল স্কয়ার লিখতে পারি। একই রকমভাবে 21 এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর -10। আচ্ছা, বি ভ্যাক্টর ডট এ ভ্যাক্টরকে আমরা এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর লিখতে পারি, কারণ এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর আর বি ভ্যাক্টর ডট এ ভ্যাক্টর এটা ইকুয়ালস হয়। ঠিক আছে, এখান থেকে আমরা 35 বি ভ্যাক্টর ডট বি ভ্যাক্টরকে আমরা কি লিখতে পারি, বি ভ্যাক্টর মডুলাস অফ তার হোল স্কয়ার। ঠিক আছে, এখন যদি মানগুলো বসিয়ে দেওয়া হয় তাহলে কি আসছে দেখো, এ ভ্যাক্টর এই এ ভ্যাক্টর মানটা দেখো কত দিয়েছিল, 2 দেওয়া ছিল নাকি, তাহলে 2 তার হোল স্কয়ার প্লাস 20, দেখো এখানে 21 থেকে 10 গেল নাকি, তাহলে থাকছে পড়ে 11 এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর -35 বি ভ্যাক্টর মান দেখো 1 দিয়েছে, তাহলে 1 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে কত পাচ্ছ, 6 × 2 এর স্কয়ার 4 প্লাস 11 × এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর কত দেওয়া আছে, 1 দেওয়া আছে নাকি, তাহলে 1 - 35 1 35 হচ্ছে, তাহলে 4 × 24 প্লাস 11 - 35 নাকি 35, তাহলে 24 11 যোগ করে কত হয় 35 - 35, তাহলে অ্যান্সার কত পাচ্ছ 0। তাহলে এটা এই দুটি ভ্যাক্টরের ডট প্রোডাক্ট করলে তুমি অ্যান্সার 0 পাবে। বোঝা গেছে? নেক্সট 21 দাগের 1 এ ভ্যাক্টর মান 2 বি ভ্যাক্টর মান 3 এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর 3 হলে এ ভ্যাক্টরের ওপর বি ভ্যাক্টর অভিক্ষেপ নির্ণয় করো। দেখো এগুলো খুব সোজা এবং সিম্পল অঙ্ক, তোমরা খুব সহজে বের করতে পারবে। এ ভ্যাক্টরের ওপর বি ভ্যাক্টরের অভিক্ষেপ, বলো এর ফর্মুলা কী হয়, আমরা গত ভিডিও দেখেছিলাম না, এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর বাই যে ভ্যাক্টর ওপর বলছে সেই ভ্যাক্টরের মানটা নিচে লিখতে হবে, অর্থাৎ মডুলাস অফ এ ভ্যাক্টর নিচে। দেখো এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর দেওয়া আছে 3 বাই মডুলাস অফ এ ভ্যাক্টরের মান দেওয়া আছে 2। এক্ষেত্রে এই মডুলাস অফ বি ভ্যাক্টরের মানটা কিন্তু কোনো কাজে লাগবে না। ঠিক আছে, তার অ্যান্সার হবে 3/2। বোঝা গেছে? 21 দাগে 2টা দেখো সেম কোশ্চেন, দুটি ভ্যাক্টর দেওয়া আছে, এই দুটি ভ্যাক্টর একটা ভ্যাক্টর ওপর অন্য ভ্যাক্টর অভিক্ষেপটা চাইছে, অভিক্ষেপটা শূন্য হলে বলছে, অভিক্ষেপটা শূন্য দেওয়া আছে, তার লেমডা মানটা কত। তো সর্বপ্রথমে এই দুটি ভ্যাক্টরকে ধরে নিই, মনে করলাম এটি এ ভ্যাক্টর, অর্থাৎ আই ক্যাপ প্লাস জে ক্যাপ সমান হচ্ছে এ ভ্যাক্টর, এবং এটাকে ধরলাম বি ভ্যাক্টর, অর্থাৎ বি ভ্যাক্টর সমান হচ্ছে লেমডা ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। এখন কি বলছে, এই ভ্যাক্টরের ওপর এই ভ্যাক্টর এটা লম্ব, অর্থাৎ এ ভ্যাক্টরের ওপর বি ভ্যাক্টরের অভিক্ষেপটা বলছে শূন্য হবে নাকি, লম্ব না অভিক্ষেপ। ঠিক আছে, তাহলে লিখে নিই যে যেহেতু এ ভ্যাক্টর ধরেছি, তাহলে এ ভ্যাক্টরের ওপর বি ভ্যাক্টরের অভিক্ষেপ, বলো অভিক্ষেপ কী হবে না, এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর বাই মডিউলাস অফ এ ভ্যাক্টর, তাই তো এ ভ্যাক্টর ওপর বলছে, তাহলে নিচে থাকছে মডিউলাস অফ এ ভ্যাক্টর। এখন দেখো এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টরটা আমার বের করা নেই নাকি, তাহলে এর মানটা বের করতে হবে এবং মানটাও বের করা নেই। আচ্ছা, মানটা এখানে সাইডে একটু বের করে নিই, হ্যাঁ, এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টরটা একটু বের করে নিই, তাহলে কত পাবো, এ ভ্যাক্টর অর্থাৎ কত আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডট বি ভ্যাক্টর আর ল্যামডা ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। আচ্ছা, আমরা কীভাবে ডট প্রোডাক্ট বের করতে পারি না, আই ক্যাপের সহগ এবং এইখানে আই ক্যাপের সহগ এ তাহলে গুণ হয়ে যায়, তাহলে 1 × ল্যামডা মানে ল্যামডা হচ্ছে নাকি, আর এই জে ক্যাপের সহগ গুণ হবে, তাহলে কত হচ্ছে 1 × 1 -1 অর্থাৎ -1 হচ্ছে। তাহলে এটা হচ্ছে এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর, অর্থাৎ এ ভ্যাক্টর বি ভ্যাক্টরের ডট প্রোডাক্ট। তো এখানে বসিয়ে দাও ল্যামডা -1 বাই এ ভ্যাক্টরের মানটা বের করতে হবে নাকি, তাহলে মডিউলাস অফ এ ভ্যাক্টর, এই ভ্যাক্টরটি দেখো তার মান কত হবে 1 স্কোয়ার, অর্থাৎ √2 পাচ্ছ নাকি, তাহলে √2। তাহলে দেখো আমি অভিক্ষেপটা কত পেলাম, ল্যামডা -1 × √2, কিন্তু অঙ্কে বলছে না সেটা শূন্য হবে, তাহলে শর্তানুসারে শূন্য করতে হবে, তাহলে শর্তানুসারে ল্যামডা -1 বাই √2 = 0। তাহলে এখান থেকে যদি বজ্রগুণ করো তাহলে কী পাবে, ল্যামডা -1 সমান হচ্ছে 0, অর্থাৎ ল্যামডা = 1। তাহলে এখানে তুমি ল্যামডা মানটা 1 পাচ্ছ, এবং এ ভ্যাক্টর বি ভ্যাক্টর যদি অভিক্ষেপ শূন্য হয় তাহলে ল্যামডা মান হচ্ছে 1। বোঝা গেছে? নেক্সট দেখো 22 নাম্বার কোশ্চেন, এ ভ্যাক্টর মান 4 বি ভ্যাক্টর মান 3, তার ল্যামডার যে মানের জন্য এ ভ্যাক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভ্যাক্টর এবং এ ভ্যাক্টর মাইনাস ল্যামডা ইন্টু বি ভ্যাক্টর এই দুটি পরস্পর লম্ব হবে, ল্যামডা কোন মানের জন্য। আচ্ছা, আমরা জানি এ ভ্যাক্টর এবং বি ভ্যাক্টর দুটি যদি লম্ব হয়, তাহলে লম্ব হওয়ার শর্ত কি না, এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর সমান 0 হতে হবে। দুটি ভ্যাক্টর ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে অবশ্যই আমরা বলতে পারি ভ্যাক্টর দুটি কি পরস্পর লম্ব। তাহলে এ ভ্যাক্টর আর এই ভ্যাক্টরটি দুটি যদি পরস্পর লম্ব হয়, তাহলে এদের যে ডট প্রোডাক্ট সেই ডট প্রোডাক্টটা কত হবে, 0 হবে, তাই তো এদের ডট প্রোডাক্টটা 0 হবে, অর্থাৎ 0 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি এটাকে ভাঙি তাহলে কী পাবো, এ ভ্যাক্টর ডট
এ ভেক্টর প্লাস এ ভেক্টর ডট মাইনাস ল্যামডা ইন্টু বি ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর ডট মাইনাস ল্যামডা ইন্টু বি ভেক্টর সমান 0, তাই তো? এটাকে ভাঙলে এরকম পাবো। এখন দেখো এ ভেক্টর ডট এ ভেক্টর করলে আমরা মডিউলাস অফ এ ভেক্টর তা হোল স্কোয়ার পাই, ঠিক আছে? এখান থেকে মাইনাস ল্যামডা বাইরে চলে এলো, ভিতরে থাকছে এ ভেক্টর ডট বি ভেক্টর, এক্ষেত্রে ল্যামডা বাইরে থাকছে, বি ভেক্টর ডট এ ভেক্টর থাকছে ভিতরে, এখান থেকে মাইনাস ল্যামডা স্কোয়ার বাইরে এলো, তাহলে বি ভেক্টর ডট বি ভেক্টর থাকছে ভিতরে, নাকি? সমান 0, তাই তো? তাহলে এ ভেক্টর তার হোল স্কোয়ার মাইনাস, দেখো ল্যামডা ইন্টু এক লাইন লিখে নিই, ল্যামডা ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু, দেখো বি ভেক্টর ডট এ ভেক্টরকে আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর লিখতে পারি, কারণ এই দুটো ভ্যালু সমান সমান হয়, মাইনাস ল্যামডা ইন্টু বি ভেক্টর ডট বি ভেক্টর মানে কি লিখতে পারি, বি ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর তা হোল স্কোয়ার, ডান দিকে 0। দেখো এ ভেক্টর মান দেওয়া আছে 4, তাহলে লিখতে পারি 4 তা হোল স্কোয়ার, আর ল্যামডা ইন্টু মাইনাস ল্যামডা এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস ল্যামডা এ ভেক্টর ডট ভেক্টর কেটে যাচ্ছে, তো মাইনাস ল্যামডা স্কোয়ার, বি ভেক্টর মান দেওয়া আছে 3, তাহলে 3 তা হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 4 স্কোয়ার 16 মাইনাস ল্যামডা স্কোয়ার ইন্টু 9 ইকুয়ালস টু 0, তাহলে মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস 9 ল্যামডা স্কোয়ার সমান 16 দিকে গেলে মাইনাস 16, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে ল্যামডা স্কোয়ার সমান কত পাচ্ছ, 16/9, নাকি? তাহলে ল্যামডা সমান কত, প্লাস মাইনাস 4/3, তাহলে এটাই তোমাদের ল্যামডার ভ্যালু কিন্তু হবে, এটাই অ্যান্সার, ঠিক আছে? দেখো বর্ণনামূলক প্রশ্নাবলী একেরটা, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনটি ভেক্টর এমন যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর, যদি এ ভেক্টর মান 3, বি ভেক্টর মান 4, সি ভেক্টর মান 5 হয়, তবে দেখাও যে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর সমান -25 হবে। তো সবার প্রথমে আমরা এটা লিখে নিই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর। এরপর দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান মাইনাস অফ সি ভেক্টর, অবশ্যই এদিকে 0 ভেক্টর আছে, তাহলে সি ভেক্টর এদিকে গেলে মাইনাস সি ভেক্টর হয়ে যাবে। এখন এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার হোল স্কোয়ার মাইনাস সি ভেক্টর তার হোল স্কোয়ার, অর্থাৎ কী করলাম, উভয় পক্ষকে বর্গ, তোমরা ব্রেকেটের মধ্যে লিখে দেবে, উভয় পক্ষকে বর্গ করে পাই। এখান থেকে আমরা জানি যে এ ভেক্টর ডট এ ভেক্টর সমান আমরা এভাবে লিখতে পারি, এ ভেক্টর তার হোল স্কোয়ার লিখতে পারি, তাই তো? এখন তাই তো এ ভেক্টর ডট এ ভেক্টর সমান লেখা যায় তো এইভাবে, যে এ ভেক্টর তার হোল স্কোয়ার, কিংবা এইভাবে লিখতে পারি। এখন এদেরকে যদি আমি ভাঙি তাহলে কী পাবো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাই তো? এটাকে যদি ভাঙি তাহলে কী পাবো, মাইনাস সি ভেক্টর ডট মাইনাস সি ভেক্টর। এটাকে আরও ভাঙো, এ ভেক্টর থাকলো, তার সাথে এ ভেক্টর ডট হয়ে যাবে, এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর, তাই তো? একদম ভেঙে দেওয়া হলো। একই রকমভাবে তুমি যদি এটাকে দেখো তাহলে কী হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে সি ভেক্টর ডট সি ভেক্টর, তাহলে কত পাচ্ছ, এ ভেক্টর ডট এ ভেক্টর মানে আমরা কি লিখতে পারি, এ ভেক্টর মডুলাস তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে এ ভেক্টর মড তার হোল স্কোয়ার। দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর আর বি ভেক্টর ডট এ ভেক্টর এই দুটি কিন্তু সমান, তাহলে এটাকে আমরা 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর লিখতে পারি। এখানে বি ভেক্টর ডট বি ভেক্টর অর্থাৎ মডুলাস অফ বি ভেক্টর তা হোল স্কোয়ার, এখানে সি ভেক্টর ডট সি ভেক্টর অর্থাৎ সি ভেক্টর মডুলাস তা হোল স্কোয়ার। এখান থেকে দেখো এ ভেক্টর মান দেওয়া হচ্ছে 3, তাহলে বসিয়ে দিই, তাহলে 3 তা হোল স্কোয়ার, 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা যেমন আছে তেমনই থাক, বি ভেক্টরের মান দেখো দেওয়া আছে 4, তাহলে 4 তার হোল স্কোয়ার, সি ভেক্টর মান দেওয়া হচ্ছে 5, তাহলে 5 তার হোল স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার 9, 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, তাহলে কী পাচ্ছ, 2 ইন্টু ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা 16 9 25 হয়ে যাচ্ছে, ওদিকে করে দাও, তাহলে 25 মাইনাস 25, অর্থাৎ 2 ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু 0 আর এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান 0, তাই তো? সরি এগুলো প্লাস হয়ে গেছে, ডট হবে, এ ভেক্টর ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কত পেলাম, 0 পেলাম। একই রকমভাবে তোমরা যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান যে 0 ভেক্টর দেওয়া আছে, এখান থেকে তোমরা যদি এই বি ভেক্টর আর সি ভেক্টরকে রেখে যদি এ ভেক্টরকে বাম দিকে করো, ঠিক আছে? এবং ওই একই রকমভাবে এটার মতো তোমরা যদি উভয় পক্ষকে বর্গ করো তাহলে কী পাবে, তাহলে উভয় পক্ষকে বর্গ করলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে বি ভেক্টর তা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু বি ভেক্টর ডট সি ভেক্টর
প্লাস সি ভেক্টর মডিউলাস দ্য হোল স্কোয়ার, এদিকে পাবে এ ভেক্টর মডিউলাস দ্য হোল স্কোয়ার। তাই তো একই রকমভাবে তুমি যদি এটার মতো উভয় পক্ষকে বর্গ করো তাহলে তুমি এরকমই কিন্তু একটা রেজাল্ট পাবে। মডিউলাস অফ এ ভেক্টর দ্য হোল স্কোয়ার 2 ইন্টু বি ভেক্টর ডট সি ভেক্টর সি মডিউলাস দ্য হোল স্কোয়ার এ ভেক্টর মডিউলাস দ্য হোল স্কোয়ার। দেখো মানগুলো বসিয়ে দাও। দেখো বি ভেক্টরের মানটা তোমার দেওয়া ছিল 4 ছিল, তাহলে এখানে বসিয়ে দাও 4 দ্য হোল স্কোয়ার 2 ইন্টু বি ভেক্টর ডট সি ভেক্টর, এবং সি ভেক্টর মান দেওয়া ছিল 5, তাহলে 5টা হোল স্কোয়ার। এ ভেক্টর মান দেওয়া ছিল 3, তাহলে 3টা হোল স্কোয়ার। তাহলে এখানে কত পাচ্ছ 16 প্লাস 2 ইন্টু বি ভেক্টর ডট সি ভেক্টর 25, এদিকে হচ্ছে 9, তাহলে 2 ইন্টু বি ভেক্টর ডট সি ভেক্টর 25 আর 16 কত হয় 6 5 11 1 হাতে 3 1 4 41 নাকি ইকুয়ালস টু 9, और 2 ইন্টু বি ভেক্টর ডট সি ভেক্টর সমান হচ্ছে 9 মাইনাস 41 সমান হচ্ছে -32, और बी ভেক্টর ডট সি ভেক্টর সমান হচ্ছে -32/2, और বি ভেক্টর ডট সি ভেক্টর সমান হচ্ছে -16। তাহলে দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0 পেলে, বি ভেক্টর ডট সি ভেক্টর সমান -16 পেলে, এরপরে একই রকমভাবে আমাদেরকে আরেকবার করতে হবে। একই রকমভাবে ওইটা লিখবো আবার এ ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর সমান 0 ভেক্টর। এখানে আমরা সি ভেক্টর আর এ ভেক্টরকে রাখবো, বি ভেক্টরকে ওদিকে করে দেবো। যদি উভয় পক্ষকে বর্গ করে পাই তাহলে কি পাবো, তাহলে আমরা পাবো সি ভেক্টর মডিউলাস দ্য হোল স্কোয়ার 2 ইন্টু সি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস এ ভেক্টর মডিউলাস দ্য হোল স্কোয়ার, এদিকে পাবো বি ভেক্টর মডিউলাস দ্য হোল স্কোয়ার। সি ভেক্টর মান দেওয়া আছে 5, তাহলে 5-এর স্কোয়ার 2 ইন্টু সি ভেক্টর ডট এ ভেক্টর, এ ভেক্টর মান দেওয়া ছিল 3, তাহলে 3টা হোল স্কোয়ার, বি ভেক্টর মান 4, তাহলে 4টা হোল স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 25 প্লাস 2 ইন্টু সি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস 9 ইকুয়ালস টু 16, और 2 इंटू सी ভেক্টর ডট এ ভেক্টর 25 9 যোগ করে হচ্ছে 5 34 নাকি ইকুয়ালস টু 16, और 2 इंटू सी ভেক্টর ডট এ ভেক্টর সমান হচ্ছে 16 মাইনাস 34, কত পাবে বিয়োগ করলে -18। তাহলে এখান থেকে সি ভেক্টর ডট এ ভেক্টর সমান কত পাবে না -9। এখন এই তিনটাকেই প্রথমে কি মানটা চাইছে না এটা সমান -25 দেখাতে হবে, তাহলে এটা বাম পক্ষ হিসেবে লিখে নিই এবং -25 সেটা বের করে দেখাবো। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর লিখে নিই। তাহলে এটা বাম পক্ষ এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর কত বেরিয়েছে দেখো, এ ভেক্টর ডট বি ভেক্টর বেরিয়েছে 0, তাহলে 0 বসাও। বি ভেক্টর ডট সি ভেক্টর কত বেরিয়েছে -16, এবং সি ভেক্টর ডট এ ভেক্টর বেরিয়েছে -9। তাহলে এখান থেকে কত পাচ্ছ -16 -9 অর্থাৎ -25। দেখো -25 দেখাতে বলছিল, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। অতএব লিখতে পারি এটা ডান পক্ষ প্রমাণিত। দুইয়েরটা এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর দেওয়া আছে হলে আর ভেক্টর নির্ণয় করো যাতে এ ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়ালস টু 1, বি ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়ালস টু 2 এবং সি ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়ালস টু 5, এই সম্বন্ধগুলো কিন্তু স্যাটিসফাই হবে। তাহলে আর ভেক্টরটা তোমাকে বের করতে হবে। তো আমরা ধরে নিই যে আর ভেক্টর সমান হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এর পরবর্তীতে এক্স ওয়াই জেড এই তিনটার মান বের করে দেখাবো এবং প্রপারলি আর ভেক্টর মানটা বের করে দেখাবো। তো যে সম্পর্কগুলো আমাদের কাছে জানা আছে সেগুলো একটু লিখে নিই। যেমন এ ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়ালস টু 1 দেওয়া আছে। আচ্ছা, যদি এ ভেক্টরের মানটা বসাই তাহলে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ ডট আর ভেক্টর অর্থাৎ হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ইকুয়ালস টু 1। এখান থেকে যদি আমরা ডট গুণ করি তাহলে ডট প্রোডাক্ট আমরা কী পাবো না 1 ইন্টু এক্স অর্থাৎ এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই অর্থাৎ মাইনাস ওয়াই 2 ইন্টু জেড অর্থাৎ 2z ইকুয়ালস টু 1। তাহলে একটা সমীকরণ পাচ্ছি, এটা নাম্বারিং করে দিই, এটা 1 নম্বর সমীকরণ। একই রকমভাবে যদি এই সম্বন্ধটা লিখি অর্থাৎ পি ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়ালস টু 2, বি ভেক্টরের দেখো কী দেওয়া আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট আর ভেক্টর হচ্ছে এটা নাকি এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ ইকুয়ালস টু 2। এখান থেকে তুমি ডট প্রোডাক্টটা বের করো 1 ইন্টু এক্স অর্থাৎ এক্স 1 ইন্টু ওয়াই অর্থাৎ ওয়াই 1 ইন্টু জেড অর্থাৎ জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 2। তাহলে এটা তুমি
2 নম্বর সমীকরণ নাম দাও। একই রকমভাবে এই সম্বন্ধটা লিখো, সি ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়ালস টু 5। সি ভেক্টরটা দেখো কী দেওয়া আছে, 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট আর ভেক্টর এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ সমান হচ্ছে 5। এখান থেকে ডট গুণ করলে 2 ইন্টু এক্স 2x মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস ওয়াই 1 ইন্টু জেড অর্থাৎ জেড ইকুয়ালস টু 5। এটা হয়ে যাচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সমীকরণকে তোমাদেরকে সমাধান করে এক্স ওয়াই জেডের মানগুলো বের করতে হবে, এবং এক্স ওয়াই জেডের মানগুলো বের করলেই তোমরা কিন্তু আর ভেক্টরটা ঠিকঠাক করে বুঝতে পারবে। তো চলো এদেরকে 3টা সমীকরণকে সমাধান করা যাক। আমরা 1 নম্বর প্লাস 2 নম্বরকে যোগ করে পাই। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি যোগ করায় তাহলে কী পাবো, দেখো 1 নম্বর সমীকরণ আছে এক্স মাইনাস ওয়াই প্লাস 2z ইকুয়ালস টু 1, আর 2 নম্বর সমীকরণ আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 2। যোগ করলে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, তাহলে কী পড়ে থাকছে 2x প্লাস 3z ইকুয়ালস টু 2 1 3 নাকি 3 হচ্ছে, তাহলে এটা নাম দাও 4 নম্বর সমীকরণ। এরপরে 2 নম্বর প্লাস 3 নম্বর যোগ করে পাই। 2 নম্বর সমীকরণটা দেখো কী আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 2, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 2, এবং 3 নম্বর সমীকরণটা আছে 2x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 5 নাকি, যোগ করো তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকলো 2x আর x 3x 2z আর জেড হচ্ছে 2z ইকুয়ালস টু 7। এটাকে নাম দাও 5 নম্বর সমীকরণ। এখন এই 4 নম্বর এবং 5 নম্বর এই দুটাতেই তোমরা দেখতে পাচ্ছ এক্স এবং জেড চল হিসেবে আছে, তাহলে এই 4 নম্বর সমীকরণটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি এবং 2 নম্বর সমীকরণটাকে 5 নম্বর সমীকরণটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে কী পাবো, এখানে একটু লিখে নিই যে 4 নম্বর সমীকরণকে 4 নম্বরকে 3 এবং 5 নম্বরকে 2 গুণ করে আর যোগ করে দেয়, একেবারে গুণ করে এবং যোগ করে পাই। তো দেখো 3 গুণ করলে 3 দুগুণে 6x হয়ে যাচ্ছে, 3 তিরিক্ষা 9z, যেভাবে তোমরা অপনয়ন পদ্ধতির সমাধান করতে হয় সেভাবেই 3 তিরিক্ষা 9, 2 গুণ করলে পাবে 3 দুগুণে 6x, 2 গুণ করলে 2 দুগুণে 4z, আর এখানে আছে 7 দুগুণে 14। তাহলে যদি তুমি বিয়োগ করে তাহলে মাইনাস হয়ে যাবে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, এটা কেটে যাচ্ছে, এখানে পড়ে থাকবে 5z আর এখানে তোমার -5, তাহলে এখান থেকে তুমি জেডের মান পাচ্ছ -1, তাহলে জেডের মান হয়ে যাচ্ছে -1। এবার জেডের মান জেড সমান -1 তুমি যে কোনো একটা সমীকরণে বসাও, তুমি 4 নম্বর সমীকরণে বসিয়ে দাও, তাহলে 4 নম্বর সমীকরণে বসিয়ে পাই। দেখো 4 নম্বর সমীকরণটা কী ছিল না 2x প্লাস 3z সমান 3 ছিল, এখানে তুমি 2x প্লাস 3 ইন্টু জেডের মান বসিয়ে দাও -1 ইকুয়ালস টু 3, আর 2x মাইনাস 3 সমান হচ্ছে 3, এখান থেকে তুমি 2x সমান হচ্ছে 6 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে x সমান 3 পাচ্ছ, তাহলে x সমান হয়ে গেল 3। এবার z সমান -1 এবং x সমান 3, এটা তোমাকে যে কোনো একটা সমীকরণে বসাতে হবে, এটা 1 নম্বরে যদি তুমি বসাও তাহলে কী পাবে, লিখে নাও ভাষাটা যে x সমান 3 এবং z সমান -1 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এগুলো দুটি মান তুমি 1 নম্বর সমীকরণে বসাও। 1 নম্বর সমীকরণটা ছিল x মাইনাস ওয়াই প্লাস 2z ইকুয়ালস টু 1, এক্সের মান তুমি বসাও, এই যে পেলে 3 মাইনাস ওয়াই প্লাস 2 ইন্টু জেডের মান -1 ইকুয়ালস টু 1, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 3 মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 1, 3 থেকে 2 গেলে 1 থাকছে, তাহলে 1 মাইনাস ওয়াই সমান 1, और মাইনাস ওয়াই সমান হচ্ছে এটা 1 থেকে গেলে 0 হয়ে যাবে নাকি, আর ওয়াই সমান হচ্ছে 0। তাহলে দেখো 3টা মান পেয়ে গেলে, এক্সের মান 3, ওয়াইয়ের মান 0 এবং জেডের মান -1, অতএব আর ভেক্টর সমান কী হবে, আর ভেক্টরটি ধরা ছিল এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এবার মানগুলো বসিয়ে দাও, তাহলে এক্সের মান হচ্ছে 3, তাহলে 3i ক্যাপ, ওয়াইয়ের মান 0, তাহলে 0 ইন্টু জে ক্যাপ প্লাস জেডের মান হচ্ছে -1 ইন্টু কে ক্যাপ, তাহলে আলটিমেটলি আর ভেক্টর সমান হচ্ছে 3i ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটি অ্যান্সার হয়ে যাবে।
নেক্সট দেখো তিনেরটা, যদি আলফা ও বিটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে এইটা সমান এটা এবং এটা সমান এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। এখন দেখো আলফা ভেক্টর এবং বিটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে এদের যে ডট প্রোডাক্ট, এই ডট প্রোডাক্টটা কত হবে? না 0 হবে, তাই তো? পরস্পর লম্ব হওয়ার শর্তই তো বলে যে আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর ইকুয়ালস টু 0 হবে। তাহলে এটা আমার কাছে জানা থাকছে যে আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর সমান 0। এরপরে আমি যদি 3-এর জায়গায় র্যাকেটটা করি, তাহলে 3-এর জায়গায় র্যাকেট আমি প্রথম বাম পক্ষটা লিখি। বাম পক্ষ আছে আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর মডিউলাস তার হোল স্কয়ার। এটা মানটা তোমাকে এটা বের করে দেখাতে হবে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট আলফা ভেক্টর ডট প্লাস বিটা ভেক্টর লেখা যায়। কেন এটা যদি ভাঙো তাহলে এরকমই পাবে। আমরা কি জানি যে এ ভেক্টর ডট এ ভেক্টর সমান কী হয়? এ ভেক্টর তা হোল স্কয়ার। এটাকে তুমি মডিউলাস অফ এ ভেক্টর তা হোল স্কয়ার হিসাবে লিখতে পারো। তাহলে এখানে মডিউলাস হোল স্কয়ার হিসেবে ছিল, সেটাকে আমি ভেঙে দিলাম, ঠিক আছে? এটাকে যদি তুমি আরও ভাঙো তাহলে কী পাবে? আলফা ভেক্টর থাকলো, তার সাথে আলফা ভেক্টর ডট হয়ে গেল আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট বিটা ভেক্টর। তাই তো, সবাইকে সবার সাথে গুণ করলাম। আলফা ভেক্টর ডট আলফা ভেক্টর সমান কী হবে? না মডিউলাস অফ আলফা ভেক্টর দ্য হোল স্কয়ার। আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট আলফা ভেক্টর। এখন আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর এবং বিটা ভেক্টর ডট আলফা ভেক্টর এই দুটোই কিন্তু সমান। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর। তাই তো, বিটা ভেক্টর ডট বিটা ভেক্টর মানে হচ্ছে মডিউলাস অফ বিটা ভেক্টর তার হোল স্কয়ার। এখন দেখো আলফা ভেক্টর তা হোল স্কয়ার থাকলো, এটাকে আমি সামনে লিখি বিটা ভেক্টর তা হোল স্কয়ার। এখন আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর দেখো এর মান 0 জানা আছে, যেহেতু ভেক্টর দুটোর পাশে লম্ব ছিল তাহলে তার মান যেহেতু 0 আছে, তাহলে 2 ইন্টু 0 মানে কত হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে ওই টার্মসটা থাকলো না। তাহলে দেখো এটাই দেখো আমাদেরকে বের করতে বলছিল, এটাই আমাদের ছিল ডান পক্ষ। তাহলে প্রমাণিত হয়ে গেল, তাহলে প্রমাণিত, বোঝা গেছে? একই রকমভাবে আমরা যদি 3-এর দাগে 2-এরটা দেখি, তাহলে 3-এর দাগে 2-এর বাম পক্ষটা লিখছি। বাম পক্ষটা কী আছে দেখো, আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর তার হোল স্কয়ার, ঠিক আছে? এটাকে আমরা এটার মতোই ভাঙতে পারি। ভাঙলে কী পাবো? আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর। দেখো ওইটাই আমরা ভেঙে কী পেয়েছিলাম? না এটা পেয়েছিলাম, তাই তো? তো এটা লিখে দিচ্ছি, আর ভাঙছি না। তো আলফা ভেক্টর ডট বিটা সমান আমরা কী পেলাম? আলফা ভেক্টর তার হোল স্কয়ার প্লাস বিটা ভেক্টর তার হোল স্কয়ার, তাই তো? যেহেতু আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর ইকুয়ালস টু 0, এই অঙ্কটার ক্ষেত্রে তো প্রযোজ্য হবে। তাহলে বাম পক্ষের অ্যান্সার এটা পাচ্ছ। একই রকমভাবে যদি ডান পক্ষটা করো, ডান পক্ষটা দেখো কী আছে? না মডিউলাস অফ আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর তা হোল স্কয়ার। এটাকে তুমি এইভাবে লিখো, আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর ডট আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর, তাই তো? আলফা ভেক্টরকে রাখো, ডট হবে আলফা ভেক্টরের সাথে প্লাস আলফা ভেক্টর ডট মাইনাস অফ বিটা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর ডট আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর ডট মাইনাস বিটা ভেক্টর। তাহলে তুমি কী পাচ্ছ? আলফা ভেক্টর ডট আলফা ভেক্টর মানে আছে মডিউলাস অফ আলফা ভেক্টর তার হোল স্কয়ার। আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর তাহলে কী হচ্ছে? মাইনাস আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর, তাই তো? এটা তুমি পাচ্ছ মাইনাস আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর, আর এখান থেকে তুমি পাচ্ছ প্লাস বিটা ভেক্টর তার হোল স্কয়ার। এখন আলফা ভেক্টর মডিউলাস আলফা ভেক্টর তার হোল স্কয়ার, এটাকে তুমি কাছে লেখো মডিউলাস অফ বিটা ভেক্টর তার হোল স্কয়ার। এখন দেখো মাইনাস 2 ইন্টু হয়ে গেল আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর, তাই তো? হলো কি না? দেখো আলফা ভেক্টর বিটা ভেক্টর আর আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর, তাহলে এই দুটোকে তুমি যদি কাছে করো তাহলে মাইনাস 2 ইন্টু এটা পাবে, তাই তো? এখন দেখো এটার মান 0 জানা আছে, তাই তো? দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব, তাই আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর ইকুয়ালস টু 0 জানা আছে, তাহলে 2 ইন্টু 0 অর্থাৎ এই টার্মসটা থাকছে না। তাই আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর মডিউলাস এটা হোল স্কয়ার। এটা দেখো এটাই আমাদের বাম পক্ষ এসেছিলো, এটা আবার ডান পক্ষ এলো, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, তাই তো? নেক্সট দেখো 4-এর দাগের র্যাকেটটা, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এখানে 3টি বিন্দু। পি এর মান নির্ণয় করো যাতে এ বি এবং বিসি পরস্পর লম্ব হয়। তো প্রথমে আমরা এই 3টি বিন্দুকে ভেক্টর ফর্মে লিখব। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর ধরি এ বিন্দুর অবস্থান ভেক্টর, বলো এটাকে ভেক্টর ফর্মে কীভাবে লিখতে পারো? না পি ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, তাই তো? একই রকমভাবে বি বিন্দুর অবস্থান ভেক্টর করতে হবে 2p আই ক্যাপ 0 ইন্টু জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে 2 প্লাস 2p ইন্টু আই ক্যাপ প্লাস পি ইন্টু জে ক্যাপ প্লাস পি ইন্টু কে ক্যাপ। হয়ে গেল। এখন এ বি সি হয়ে গেল জানা।
এখন এবি ভেক্টর আর বিসি ভেক্টর পরস্পর লম্ব। আচ্ছা, আমরা এবি ভেক্টর আর বিসি ভেক্টর যদি লম্ব হয় তাহলে এবি ভেক্টর এবং ডট এ বিসি ভেক্টর এদের ডট প্রোডাক্ট আমি 0 পাবো, তাই তো? দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাদের ডট প্রোডাক্ট কিন্তু 0 হয়। তাহলে আমরা ডট প্রোডাক্টটা 0 করতে পারবো। প্রথম আমরা এবি ভেক্টর বিসি ভেক্টরটা নির্ণয় করব, ঠিক আছে? তাহলে এবি ভেক্টর সমান কী হবে? এবি ভেক্টর সমান হবে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তো লেখো বি বিন্দুর অবস্থান ভেক্টর কী আছে? 2p i ক্যাপ প্লাস 0 ইন্টু জে ক্যাপ প্লাস 2k ক্যাপ মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ পি আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। দেখো কত পাচ্ছ না, 2p মাইনাস পি, তাহলে পি থাকবে পড়ে, তাহলে পি আই ক্যাপ 0 থেকে জে যাচ্ছে অর্থাৎ মাইনাস জে ক্যাপ, আর 2 থেকে মাইনাস মাইনাসে প্লাস মানে 3 হয়ে যাবে নাকি, তাহলে 3k ক্যাপ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 3k ক্যাপ, তাহলে এটা পাচ্ছ এবি ভেক্টরটি। একই রকমভাবে যদি তুমি বিসি ভেক্টরটি নির্ণয় করো তাহলে কী পাবে? বিসি ভেক্টর সমান হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ 2 প্লাস 2p ইন্টু আই ক্যাপ প্লাস পি জে ক্যাপ প্লাস পি কে ক্যাপ, এটা মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ 2p আই ক্যাপ 0 ইন্টু জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এখান থেকে দেখো 2 প্লাস 2p থেকে 2p বাদ যাচ্ছে, তাহলে 2 থাকছে পড়ে নাকি, তাহলে 2 আই ক্যাপ পি জে ক্যাপ থেকে 0 জে ক্যাপ বাদ যাচ্ছে অর্থাৎ পি জে ক্যাপই থাকছে, এবং পি কে ক্যাপ থেকে 2k ক্যাপ বাদ যাচ্ছে, তাহলে থাকছে পি মাইনাস 2k ক্যাপ। তাহলে এখন তুমি এবি বিসি দুটি ভেক্টর পেলে। এই দুটি ভেক্টর কিন্তু বলছে পরস্পর লম্ব হবে, তাহলে পি এর মান কত? এখন লম্ব হলে আমরা কি জানি না, এই দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হবে, তাই তো? তাহলে দেখো এবি ভেক্টর মানে কোনটা পেয়েছো? পি আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ ডট বিসি ভেক্টর অর্থাৎ 2 আই ক্যাপ প্লাস পি জে ক্যাপ প্লাস পি মাইনাস 2k ক্যাপ, থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এটা সমান 0, তাই তো? এর প্রত্যেকে জানো ডট প্রোডাক্ট কীভাবে বের করতে হয় না, এই পি এর সাথে 2 এর গুণ হবে অর্থাৎ 2p, মাইনাস 1 এর সাথে পি এর গুণ হবে তাহলে মাইনাস পি, এবং 3 এর সাথে পুরোটা গুণ হবে অর্থাৎ কী পাবে? 3p মাইনাস 3 দুগুণে 6 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো 2p আর 3p মানে 5b থেকে p গেল অর্থাৎ 4p ইকুয়ালস টু মাইনাস 6 দিয়ে করে দাও, প্লাস 6 হয়ে গেল, তাহলে p সমান কত হচ্ছে? 6/4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে তুমি পি এর মান কত পাচ্ছ? 3/2, তাহলে পি এর মান হচ্ছে 3/2, এটি অ্যান্সার। দেখো 4-এর দাগে 2টা আলফা ভেক্টর দেওয়া আছে, বিটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর এবং এই ভেক্টর এই দুটির অন্তর্গত কোণের কোসাইনে মানটা চাইছে অর্থাৎ কস থিটা মানটা চাইছে, ঠিক আছে? থিটা যদি মধ্যবর্তী কোণ হয় তাহলে কস থিটা সমান কী হবে চাইছে। তো সবার প্রথমে আমরা এই দুটি ভেক্টরকে ধরে নিচ্ছি, যে ধরি পি ভেক্টর মানে হচ্ছে এই ভেক্টরটি অর্থাৎ 2 আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর, এবং এই ভেক্টরটিকে কিউ ধরবো, কিউ ভেক্টর সমান হচ্ছে এটি অর্থাৎ আলফা ভেক্টর প্লাস 2 ইন্টু বিটা ভেক্টর। এখন এই দুটি ভেক্টরের মান, এই ভেক্টরটি সর্বপ্রথম পি ভেক্টর এবং কিউ ভেক্টরটি নির্ণয় করব, তারপরে তাদের অন্তর্ভুক্ত কোণ থিটা ধরে আমরা কস থিটা মানটা বের করব, ঠিক আছে? তো সর্বপ্রথম পি ভেক্টরটি কী হবে না, পি ভেক্টর সমান আমরা কী জানি? 2 আলফা ভেক্টর, তাহলে আলফা মানটা বসিয়ে দাও, আই ক্যাপ 2 জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ প্লাস বিটা ভেক্টর, বিটা ভেক্টর অর্থাৎ কত হচ্ছে? 3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, এখান থেকে কত পাচ্ছ? 2 আই ক্যাপ 4 জে ক্যাপ মাইনাস 3 দুগুণে 6k ক্যাপ প্লাস 3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, অর্থাৎ কত হচ্ছে? 2 আই ক্যাপ আর 3 আই ক্যাপ মানে হচ্ছে 5 আই ক্যাপ 4 জে ক্যাপ মাইনাস জে ক্যাপ, তাহলে প্লাস 3 জে ক্যাপ মাইনাস 6k ক্যাপ প্লাস 2k ক্যাপ, তাহলে মাইনাস 4k ক্যাপ। তাহলে পি ভেক্টরটি হচ্ছে 5 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 4k ক্যাপ। একই রকমভাবে তুমি কিউ ভেক্টরটি নির্ণয় করো, কিউ ভেক্টর অর্থাৎ কি আলফা ভেক্টর বসাও, আই ক্যাপ 2 জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ প্লাস 2 ইন্টু বিটা ভেক্টর, বিটা ভেক্টরটি বসাও 3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, বন্ধনীগুলো খুলে দাও, আই ক্যাপ 2 জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ প্লাস 3 দুগুণে 6 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 2 দুগুণে 4k ক্যাপ, কত হচ্ছে? আই ক্যাপ থেকে 2 আই ক্যাপ বাদ, সরি আই ক্যাপ প্লাস 6 আই ক্যাপ মানে হচ্ছে 7 আই ক্যাপ, 2 জে ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ কেটে যাচ্ছে নাকি, তাহলে মাইনাস 3k ক্যাপ প্লাস 4k ক্যাপ অর্থাৎ k ক্যাপ। তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টর তোমার কাছে দুটিই জানা হয়ে গেল। এখন এই দুটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোসাইনে মান, অন্তর্ভুক্ত কোণের কস থিটা মানটা চাইছে। তো তার আগে আমরা এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ডট প্রোডাক্টটা বের করে নেব, ঠিক আছে? তাহলে পি ভেক্টর কত পেলে? 5 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 4k ক্যাপ ডট কিউ ভেক্টরটি কত পেলে? 7 আই ক্যাপ প্লাস k ক্যাপ। চলো এদের ডট প্রোডাক্টটা বের করো, 5 7 35 প্লাস
3 আর এখানে যে ক্যাপটা নেই, তাহলে 3 0 0 হয়ে যাচ্ছে। এখানে -4 আর 1, তাহলে -4, অর্থাৎ কত পাচ্ছি 31 থেকে 4 গেলে 35 থেকে 4 গেলে 31। তাহলে পি ভেক্টর ডট কিউ ভেক্টর সমান পেলে 31। এরপরে আমরা মডিউলাস অফ পি ভেক্টর বের করব, আবার মডিউলাস অফ কিউ ভেক্টর বের করব। দেখো তাহলে পি ভেক্টরটি যেটি ছিল তার মডিউলাস যদি করো বা তার মান যদি বের করো, তাহলে কী পাবে? 5 স্কোয়ার 3 স্কোয়ার -4 স্কোয়ার, তাহলে কত পাচ্ছ? 5 স্কোয়ার 25, 3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার হচ্ছে 16 নাকি? তাহলে 16 9 25 25 25 50 হয়ে যাচ্ছে। তাহলে পি ভেক্টরের মান হচ্ছে 50, √50। একই রকম যদি কিউ ভেক্টর মানটা বের করো, তাহলে কত পাবে? কিউ ভেক্টর হচ্ছে 7i ক্যাপ প্লাস কে ক্যাপ, তাহলে 7 তার হোল স্কোয়ার এবং 1 তার হোল স্কোয়ার। 7 স্কোয়ার কত হয়? 49, 1 স্কোয়ার 1, মানে এটাও 50 পেলে। ঠিক আছে, এরপরে আমরা লিখব যে ধরি পি ভেক্টর ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে কস থিটা সমান একটা সূত্র জানি। আচ্ছা, এখানে বলছে যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর যে ভেক্টরগুলো আমি ধরে গেছি তাদের যে কোণটা, সেই কোণটার কসের মানটা চাইছে। তো আমি মনে করলাম যে তাদের কোণটা মধ্যবর্তী, তাদের ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে কস থিটা সমান আমরা একটা সূত্র জানি। সূত্রটা কী হয়? এ ভেক্টর ডট বি ভেক্টর বাই, এখানে পি ভেক্টর ডট কিউ ভেক্টর হবে, পি ভেক্টর ডট কিউ ভেক্টর বাই মডিউলাস অফ পি ভেক্টর মডিউলাস অফ কিউ ভেক্টর। তাই তো এই সূত্রটা আমরা আগে অ্যাপ্লাই করেছি। কস থিটা সমান হচ্ছে পি ভেক্টর ডট কিউ ভেক্টর বাই মডিউলাস অফ পি ভেক্টর ইন্টু মডিউলাস অফ কিউ ভেক্টর। এখান থেকে তুমি যদি মানগুলো বসাও, তাহলে কী পাবে? কস থিটা, দেখো পি ভেক্টর ডট কিউ ভেক্টর আমরা বের করেছি, 31 হয়েছে। পি ভেক্টরের মান হয়েছে √50 ইন্টু কিউ ভেক্টরের মান হয়েছে √50। তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ? কস থিটা সমান আছে 31 বাই √50 গুণ করলে শুধু 50 হবে। তাহলে এটাই হচ্ছে কসাইনের মানটা। তাহলে লিখে দিই যে পি ভেক্টর ও কিউ ভেক্টর দুটির অন্তর্গত কোণের কোসাইনের মান কত পেলে? না 31/50, এটি অ্যান্সার হবে। এরপর দেখো 5-এর দাগের র্যাকেটটা, প্রমাণ করো এ ভেক্টর এবং এই ভেক্টর এ দুটি পরস্পর লম্ব হবে। আচ্ছা, লম্ব যদি হয় তাহলে এদের ডট প্রোডাক্ট কত হবে? 0 হবে। তোমাকে ডট প্রোডাক্টটা 0 বের করে দেখাতে হবে। তো চলো লিখি এ ভেক্টর ডট এই পুরোটা, তাহলে পুরোটা আমি লিখে নিই বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু এ ভেক্টর। এই দুটো ভেক্টর ডট প্রোডাক্ট তোমাকে 0 বের করে দেখাতে হবে। তো চলো এটাকে ভাঙি। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, এরপর এ ভেক্টর ডট এই পুরোটা হবে। এখন দেখো তুমি একটা কথা, এ ভেক্টর ডট বি ভেক্টর অর্থাৎ দুটো ভেক্টর ডট প্রোডাক্ট সবসময় একটা স্কেলার মান পাওয়া যায়, তাই তো একটা স্কেলার মান পাওয়া যায়। এখন এ ভেক্টর তার তুমি যদি মডিউলাস করো তাহলে একটা যে মান পাওয়া যায় সেটিও স্কেলার হয়। তাহলে এই পুরো টার্মসটা স্কেলার বলে, তাহলে এটা বাইরে চলে আসবে, তাই তো। তাহলে বাইরে এলে কী হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডিউলাস অফ এ ভেক্টর, এটা চলে এলো বাইরে। তাহলে এই এ ভেক্টরে তোমাকে ডটটা করতে হবে, তাই তো। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডিউলাস অফ এ ভেক্টর, তাই তো। এ ভেক্টর ডট এ ভেক্টর করে তুমি কী পাবে? না মডিউলাস অফ এ ভেক্টর তার হোল স্কোয়ার, তাই তো। ঠিক আছে, এরপর দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস, আচ্ছা সরি অঙ্কটা একটু ভুল লেখা হয়ে গেছে, এটা মডিউলাস অফ এ ভেক্টর তার হোল স্কোয়ার হবে। তাহলে হোল স্কোয়ারটা তোমরা দিয়ে দাও। এখন এটা যদি কেটে দাও তাহলে কী পড়ে থাকছে? এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কত হবে? 0, অর্থাৎ দুটি ভেক্টরে ডট প্রোডাক্ট তুমি 0 পেলে। তাহলে অবশ্যই বলতে পারি যে ভেক্টর দুটি পরস্পর লম্ব, ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, তাই তো। ব্যাস। নেক্সট কোয়েশ্চেন দেখো 5-এর দাগে 2, যে কোনো দুটি ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর ক্ষেত্রে দেখাও যে এ ভেক্টর ডট বি ভেক্টর তার মডিউলাস এটা লেস দেন অর ইকুয়াল মডিউলাস অফ এ ইন্টু মডিউলাস অফ বি হবে, সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো যদি এ ভেক্টর আর বি ভেক্টর দুটি ভেক্টর হয় তাহলে আমরা জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হয় মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর ইন্টু কস অফ থিটা। এটা প্রত্যেকে জানা আছে, যেখানে থিটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো লিখে দিই যেখানে থিটা হলো
এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন দেখো মডিউলাস অফ এ ভেক্টর এবং মডিউলাস অফ বি ভেক্টর, এই ভেক্টরগুলির যে স্কেলার মানগুলো আমরা পাবো সেই মানগুলো কি কখনো ঋণাত্মক হতে পারে? অবশ্যই না, যেহেতু মড আছে তাহলে এর মানগুলো বা স্কেলার মানগুলো সবসময় কিন্তু ধনাত্মক হবে। তাহলে স্কেলার মান ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, তাহলে মডিউলাস অফ এ ভেক্টর, মডিউলাস অফ বি ভেক্টর, এই যে মানগুলো পাবো সেই মানগুলো অবশ্যই স্কেলার মান এবং সেই মানগুলো কখনোই কিন্তু ঋণাত্মক কখনোই হতে পারে না। এখন যদি এটার আমি দুদিকেই মানে উভয় পক্ষে যদি মড নিই তাহলে কি পাবো না, মডিউলাস অফ এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে মডিউলাস অফ এ ভেক্টর মডিউলাস অফ বি ভেক্টর কস থিটারও কিন্তু মড হয়ে যাবে, তাহলে মডিউলাস অফ কস থিটা এটা পাচ্ছি। এখন দেখো আমরা জানি যে থিটার জন্য, বা একটু লিখে নিই যে আমরা জানি থিটা এর জন্য কস থিটা এর মান -1 থেকে +1 এর মধ্যে থাকে, তাই তো? কস থিটার ভ্যালু সবসময় কিন্তু -1 থেকে +1 এর মধ্যে হয়। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি -1 লেস দেন অর ইকুয়াল টু কস থিটা লেস দেন অর ইকুয়াল টু 1, তাই তো? -1 থেকে 1 এর মধ্যে কস থিটার সমস্ত ভ্যালুগুলো থাকে থিটার যে কোনো মানের জন্য। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওপরের লাইনে দেখো কস থিটা মডিউলাস অফ কস থিটা, এমনিতে কস থিটার মান হয় -1 থেকে +1 এর মধ্যে, কিন্তু যেহেতু মড অফ কস থিটা এখানে আছে তাহলে মড অফ কস থিটার এর যে মান হবে সেই মানটা কখনো কিন্তু মাইনাস হবে না, যেহেতু মড আছে তাহলে অবশ্যই সেটা 0 থেকে শুরু করে 1 অবধি হতে পারে। তাহলে এই মড অফ কস থিটার যে মান সেই মান 0 থেকে 1 এর মধ্যে হয়, তাই তো? আমরা জানি যে থিটা যে কোনো মানের জন্য কস থিটা -1 থেকে +1 হয়, কিন্তু যেহেতু মড অফ কস থিটা পাচ্ছি তাহলে অবশ্যই সেটা তার মাইনাস ভ্যালু পাওয়া যাবে না, তাহলে অবশ্যই 0 থেকে 1 এর মধ্যে কোনো না কোনো একটা হবে। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে 0 লেস দেন অর ইকুয়াল টু মড অফ কস থিটা লেস দেন অর ইকুয়াল টু 1, তাই তো? কস থিটার মডিউলাস অফ কস থিটার যে মানটা সেই মানটা অবশ্যই 0 লেস দেন ইকুয়াল হতে পারে আর লেস দেন অর ইকুয়াল টু 1 হতে পারে, এর মাঝেই কিন্তু মড অফ কস থিটার মানটা থাকবে। এখন দুদিকে যদি আমি মডিউলাস অফ এ ভেক্টর এবং মডিউলাস অফ বি ভেক্টর নিই, যদি আমরা মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর যদি গুণ করি 0-র সাথে, আবার এর সাথেও যদি গুণ করি তাহলে কী পাবো, মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর কস অফ থিটা, এটা মডের ভিতর থাকছে। এখানে 1-এর সাথেও যদি গুণ করি আমরা মডিউলাস অফ এ ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর, এখন এটাতে হয়ে যাচ্ছে 0, এটা পড়ে থাকছে মডিউলাস অফ এ ভেক্টর মডিউলাস অফ বি ভেক্টর মড অফ কস থিটা লেস দেন অর ইকুয়াল, এটা হয়ে যাচ্ছে মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর। এখন দেখো এই মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর ইন্টু মডিউলাস অফ কস থিটা এটা সমান আমরা পেয়েছি। দেখো এখানে আমরা এটার পরিবর্তে এটা লিখতে পারি মডিউলাস অফ এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে যদি লিখি তাহলে কী পাচ্ছি, 0 লেস দেন অর ইকুয়াল এ ভেক্টর ডট বি ভেক্টর তার মডিউলাস লেস দেন অর ইকুয়াল মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর। এখান থেকে আমরা উপরের লাইন থেকে পাই, উপরের ধাপ থেকে আমরা জানি বা আমরা কি পাচ্ছি, আমরা জানি কি যে মডিউলাস অফ এ ভেক্টর ডট বি ভেক্টর সেটা লেস দেন অর ইকুয়াল হচ্ছে, এটা লেস দেন অর ইকুয়াল হচ্ছে কার সাথে, মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টরের সাথে। দেখো এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছিল অঙ্কে, যে মডিউলাস অফ এ ভেক্টর ডট বি ভেক্টর সেটা লেস দেন অর ইকুয়াল হবে মডিউলাস এ ভেক্টর ইন্টু মডিউলাস বি ভেক্টরের সাথে। তাহলে এটা আমরা প্রমাণ করতে পারলাম, তাহলে এখানে লিখে দিচ্ছি প্রমাণিত।